আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও। এই তো সকাল সকাল আর কি নাস্তা টাস্তা সেরেছি। এখন আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, বাজারগুলো একটু গুছিয়ে নেব। অনেকদিন যাবৎ ভিডিও ছাড়তে পারছি না। আসলে ভিডিও কখন ছাড়বো, কখন রান্না করি, কখন বাচ্চাদেরকে নিয়ে গোসল করাই, এটা করাই সেটা করাই, আসলে কিচ্ছুই কখন যে দিন হয় কখন রাত হয় আমি এখন কিছুই টের পাচ্ছি না। যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না। যাই হোক, এখন যেহেতু ওরা একটু কার্টুন দেখছে, সেই ফাঁকে আমি এগুলো একটু গুছিয়ে নেই। আর ভাবলাম এটাই ভিডিও করি, কারণ ভিডিও তো ছাড়তেই হবে। দেখা গেছে আজ 4 দিন হলো ভিডিও ছাড়ছি না, চ্যানেলের রিচ কমে যাবে, তাই একটা ভিডিও ছাড়ছি। এই তো মুরগিগুলো কেটেই এনেছে, মাছগুলো কেটেই এনেছে। আমি একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে যতটা আমার প্রয়োজন অনুযায়ী আমি প্যাকেজিং করে নেব। তো দেখেন, রুই মাছ আর এনেছে তেলাপিয়া আর মুরগি, এই 3টা। এই তো আমি এখন মাছগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে আমি একটু রক্তগুলো ফেলে দেব আর কি, মানে একবারই ধোয়া যেটাকে বলে সেটাই করব। পরে যখন আমি রান্না করব তখন ভালো করে ধুয়ে নেব। এই তো রুই মাছটা ধোয়া শেষ, এখন আসলাম তেলাপিয়া মাছটা ধোবো। আসলে কিভাবে ভিডিও ছাড়বো, আমার এই দিনগুলো যে পার করতেছি এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একা হাতে 4টা বাচ্চা মানুষ করতেছি, তারপরে ছোট 2টা একেবারেই পিচ্চি, একই বয়সের বাচ্চা, যার কারণে মারামারি পাড়াপাড়ি সারাদিনই ওরা করে থাকে। দেখা গেছে প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটছে। হয়তো আজ হাতে ব্যথা পাচ্ছে, কাল পায়ে, পরশু মাথায়, এরকমই চলছে দিনকাল। আসলে এই যে আমি ভয়েসটাও দিচ্ছি যে খুব ভয় দিচ্ছি, কখন জানি জোরে চিৎকার করে এসে আমাকে ধরে, আবার আমার রিটার্ন ভয়েসটা দিতে হবে। যাই হোক, দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ভিডিওতে। আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে আসে আপনাদের কাছে সবার আগে। এই তো সকালের এইসব কাজ বাজ করে নাস্তা টাস্তা খেয়ে বাজার গুছিয়ে আসলাম শর্টকাট রান্নায়। যদিও আমি শর্টকাট রান্নাটাই বেশি করি, ভালো কষানো ভালো কিছু এখন করতে পারি না, দুপুরে অনেক কাজের চাপ থাকে। যাই হোক, এই তো আমি মাছ ভুনা করব, রুই মাছ। তার জন্য মশলা টশলা সব কষিয়ে নিচ্ছি। জানি আমার ইউটিউবের আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারে, আমি কিছুই পারি না, আমি ওইভাবে দেখাবো না। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, ভিডিওর খাতিরে আমি একটু দেখাচ্ছি। যতটুক দেখানো আর কি যায় ততটুক। এই যে মশলা টশলা কষিয়ে নিলাম, তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, ওগুলো একটু কষিয়ে নিচ্ছি। এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। পাশের চুলায় ভাত দিয়ে দিয়েছি।
তো মশলাটা কষানো শেষ। এই যে মাছ, এই মাছটা ভুনা, মানে এই মাছটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছটা ঝোলের মধ্যে। তার আগে, মাছের আগে আবার মুরগিটা রান্না করে নিছি। কয়েক পিস মুরগির মাংস কেটে ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে কোচিংয়ে চলে যাবে, তাই ও খেয়ে যাবে, তাই আগে রান্নাটা করে নিয়েছি, তারপরে এটা বসিয়েছি। ভাতও হয়ে গেছে ওই চুলায়, এখন ঢেকে দিয়ে দিব। ঢেকে দিয়ে ওকে ভাত দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে। তো আমার ভাত হয়ে গেছে। মাছটা ফুটে আসছে। এখন ফ্রোজিং একটু ধনিয়া পাতা ছিল, ওইটাই দিয়ে দিলাম। এই তো মুরগি রান্না করেছিলাম সেইটা। এই যে ঘর বাড়ি কিচ্ছু এখনো গোছানো হয় নাই, ওদেরকে গোসল করানো হয় নাই, অনেক কাজ বাকি আছে। দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, আমার এই বোরিং ভিডিওটা যারা এতক্ষণ সহ্য করে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।